সো গাইস, আজকে আমরা চলে আসলাম একদম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো মূলত হচ্ছে কি নিয়ে ভিডিও, ক্যাপশন দেখে বুঝে গেছেন, নতুন একটা রেসিপিতে মুরগি রান্না। প্রথমে এসে তেল দিবেন, না প্রথমে এসে এই যে গ্যাসের চুলাটা চালু করবেন, তারপরে আগুন জ্বালাবেন, আগুন জ্বালাই তারপরে হয়েছে যে এটা গরম হলে মানে যদি পানি টাইনে থাকে ওটা টাইনে নেওয়ার পর হয়েছে যে তেল দিবেন। তেল দেওয়ার পরে কি না কড়া গরম হয় তারপর তেল এই আর কি, হ্যাঁ কড়াই গরম হওয়ার পরে তেল দিবেন, তারপরে পেঁয়াজ, এরপরে আরো যা যা আছে তেলের পরে দিব ওই যে এইগুলা কি তেজপাতা, লং, এলাচ, দারচিনি, এটা হালকা ভাজা হলে তারপরে পেঁয়াজ দিয়ে দিব। হ্যাঁ ঠিক আছে, হালকা ভাজা হলে পেঁয়াজ, তারপরে বাকি অংশ দেওয়ার সময় একটু লবণ দিয়ে দিই। হ্যাঁ এরপরে আবার লবণ দিতে হবে। হ্যাঁ, পেঁয়াজের উপরে একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে কাজটা ভালো হবে। আর একটু দিই, মানে পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন আর কি, যখন যে যতটুকু রান্না করবেন। তো এখন দিয়ে দিলাম হচ্ছে আমরা আদা, মানে আদা ব্লেন্ড করে নেবেন, আদা রসুন এগুলো ব্লেন্ড করে তারপর দিয়ে দিবেন। তারপর দিলাম হচ্ছে যে কাঁচামরিচ, এটা চাইলে আপনারা ওই যে পিস করেও দিতে পারেন, একটারও দুই ভাগ করেও, অথবা হচ্ছে যে এরকম মরিচটা একদম ব্লেন্ড করেও দিতে পারেন, মানে দুইটা যেভাবে মন চায় ওইভাবে দিতে পারেন, যার যেভাবে সুবিধা হয় আর কি। তারপর একটু মিক্স করে নেবেন সবগুলো মিলিয়ে, আবার এগুলো অনেকক্ষণ ধরে হইতে থাকবে। তারপর হচ্ছে বাকি কাজ। সো গাইস, মানে একটু কালারটা একটু সুন্দর হয়ে আসার পর তারপর হচ্ছে হলুদ মরিচ দিয়ে দিবে পরিমাণ মতো আর কি, যতটুকু প্রয়োজন। বেশি হয়ে যাবে, কাঁচামরিচ তো দিছি, আবার একটু শুকনো মরিচ, গুঁড়ো মরিচও দিতে হইব, নাহলে আবার টেস্ট হতো না। মিট মশলা, তারপরে এটা কি মিট মশলা, হ্যাঁ এটা মাংসের মশলা, এটা সিক্রেট মশলা, এটা নিজে বানানো। সিক্রেট মশলা? হ্যাঁ, এটা নিজে বানাইছি ভাই। আসলে হ্যাঁ, তো যে সবগুলো মশলা দেওয়ার পরে মাশাআল্লাহ কি সুন্দর কালার, সেই মানে দেখেই কিন্তু মনে করেন যে অনেকে জিভে জল চলে আসতে পারবে ভিডিও দেখার পরে। সকল ধরনের মশলা রেডি, এখন শুধু মাংসগুলো দিয়ে দেওয়া হবে আর কি। তো যারা প্রবাসে আছেন তাদের জন্য আমাদের এই ভিডিও কিন্তু অনেক কাজে আসবে। যারা যারা প্রবাসে আছেন শেয়ার করে দিবেন উড়ে দুরা। হ্যাঁ, নতুন লোক এসে বানাতে পারবো, সমস্যা নেই। এই এক ভিডিওতে মনে করেন যে এটা দেখলেই আর রান্না নিয়ে কোনো সমস্যা হবে না। আমার পার্টনাররা দেখাইতে হবে, তারা দেখে আগে তারা দিয়ে শেয়ার দেখাইতে হবে। হ্যাঁ, বাপ ইয়ে করে টিপা দেখেছে, দাঁত দিয়ে কামড়াইয়া দেয়, বাপ হয়েছে। তো এইভাবে হচ্ছে নাড়ায় নাড়ায় মাংস এবং মশলা সবগুলো একসাথে মিক্স করে নেবেন। তো মোটামুটি মাংস এবং মশলাগুলো মিক্স করা শেষ। তো এখন হচ্ছে ঢাকনা দিয়ে রাখবো আনুমানিক কতক্ষণ, 5 মিনিট পরে, মানে প্রতি 5 মিনিট অন্তর অন্তর হচ্ছে দেখতে হবে আর কি কোন অবস্থায় আছে, তারপর চেক করে আবার লড়াইতে হবে। এইভাবে হয়েছে যে মাংসটা হবে আর কি। ভাই ভিডিও বানানো অনেক কষ্ট, ঠিক আছে? যারা এই ভিডিওটা দেখবেন শেয়ার দিয়ে দিবেন ভাই, শেয়ার না দিলে কিন্তু এটা আফসোস থেকে যাবে। আমরা দেখে নেব যে আসলে কেমন হয়েছে। মোটামুটি 7-8 মিনিটের মতো হচ্ছে, আমরা দিছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অস্থির একটা কালার, দেখতে অনেক জোস লাগতেছে। আর যে গ্রামটা, এটা তো আসলে বলে বোঝানো সম্ভব না। সামনাসামনি হচ্ছে যে যখন টেস্টে নেবেন তখন হচ্ছে যে বুঝতে পারবেন। মাশাআল্লাহ, মাররা মাশাআল্লাহ। এই পর্যায়ে হচ্ছে আমরা পানি দিয়ে দিব পরিমাণ মতো। তো আমরা হচ্ছে ঠান্ডা পানি দিচ্ছি, যদিও এখানে গরম পানি দেওয়ার দরকার ছিল, কিন্তু টাইমের অভাব, সময়ের অভাব। আর হচ্ছে আমাদের কাছে গরম পানি নেই, মানে আমাদের কাছে গরম পানি স্টকে আছে, আমাদের হিটারে আছে, কিন্তু ওইগুলা খাওয়ার মতো উপযুক্ত পানি নেই। দেশে পানিতে অনেক সমস্যা, কিন্তু আমরা ঠান্ডা পানি দিলাম। আপনারা চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য। যাক, পানি দেওয়া শেষ। এখন হচ্ছে এটারে মোটামুটি মাংসগুলো শীত বা আর একটু জোশ হওয়ার জন্য এইভাবে দিয়া 2 পিস রসুন দিয়ে দিই। হ্যাঁ, এটা এমনি আস্তা রসুন, হ্যাঁ আস্তা রসুন, এটা খাইতে কিন্তু সেরা লাগে।
আপনারাও চাইলে দিয়ে টেস্ট করে দেখতে পারেন। আমি এর আগে 2-3বার খাইছিলাম, অনেক ভালো লাগে। অনেকে হচ্ছে প্রথমবার এটা শুনলেই কেমন জানি একটু মানে খারাপ লাগবে, বা কে আস্তা রসুন কীভাবে খাইব, এটা পরে খাওয়ার পরে বুঝবে কত টেস্ট। এই হচ্ছে আমার শেফ। আমার আগের যে মুরগির যে ছবি টবি রান্না করার ভিডিও ছবি দিয়েছিলাম, ওইগুলো কিন্তু কোনই শিখাইছে। ঠিক আছে, যাই হোক, এখন আমরা এটা আপাতত ডাইকে রাখি। হ্যাঁ, আচ্ছা, আমরা হচ্ছে মানে টেস্টটা কেমন, এটা একটু টেস্ট করার জন্য 2 পিস মাংস তুললাম। এখন অনেক শক্ত আছে, জোশ হইতে হইতে আরো সময় লাগবে। টেস্ট ভালো, এখনই ভালো লাগতেছে। পুরো রান্নাটা শেষ হওয়ার পরে আরো সেরা লাগবে। মাশাআল্লাহ, সেই লাগে মাশাআল্লাহ। এই হচ্ছে আমাদের মুরগির ফাইনাল লুক। বাইরের থেকে অনেক গ্রান, আমি যে ঠান্ডা আনতে গেছি বাইরের থেকে সেই গ্রান পাইছি। যাই হোক, বাকিটা হচ্ছে খাওয়ার পরে বোঝা যাবে কেমন টেস্ট হয়েছে। মাশাআল্লাহ, কালার অনেক সুন্দর। যাই হোক, আমরা হচ্ছে এখন খাবারের জন্য বসে গেলাম। চাউল, এটা হচ্ছে এই দেশের খাবার ঐতিহ্য, মানে নিচি সুফরা বিছিয়ে খাওয়া মুরগি। হ্যাঁ, ইনশাল্লাহ শুরু করেন। তরকারি দাও। আসলে ভালো হয়েছে, আসার থেকেও বেশি ভালো হয়েছে। মানে নিজেদের রান্না বলে ভালো বলতেছি না, আসলে ভালো হয়েছে। তো যারা হচ্ছে নতুন প্রবাসে আসবেন তাদের জন্য কিন্তু অনেক উপকারী। আবার বউয়ের সাথেও কিন্তু সাইডে দিবে, এই তোরা কম্পেয়ার করতে পারেন এই রান্নাটা শিখে। দেখ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।